আজকে আমি রান্না করব পাতুরি। তো এই পাতুরিটা খেতে এতটা মজা হয়েছে, আমি আপনাদেরকে আগেই বলে রাখছি, যাদের সামনে আমার এই ভিডিওটা যাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার বানানোর ট্রাই করবেন। দেখবেন যে এটা কতটা মজা হয়েছে, আর বানানোর পরে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা আসলেই কতটা মজা হয়েছে। তো এখানে আমি এই পাতুরি বানানোর জন্য আমি নিয়েছিলাম রুই মাছ। তো আর কথা না বাড়িয়ে চলুন ফুল রেসিপিটা দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই এখানে আমি কয়েক পিস রুই মাছের পিস নিয়েছি, তারপরে এগুলিকে আমি পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নেওয়ার পরে এগুলির থেকে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি ভালোভাবে, কেন যেন এগুলির সাথে আমি অন্য মশলা মেশাবো, তো মশলা মেশানোর সময় যেন কাঁটা থাকলে আমার হাতের মধ্যে বিঁধতে পারে, খাওয়ার সময় গলায় বিঁধতে পারে, তো সেই জন্য ভালোভাবে কাঁটাগুলি বেছে নিয়েছি। তো আমার মাছের কাঁটাগুলো বাছা শেষ। এবার আমি মাছের সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, আর দিয়েছি কিছু ধনিয়া পাতা, সেটা আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু একা একা ভিডিও করি মনে ছিল না ক্যামেরাটা অন করার জন্য। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, যেহেতু আমি একটু গুঁড়ো মশলাই বেশি খাই, ব্লেন্ডারে সব করে রাখি কাজ সহজ করার জন্য। আমার মতো অনেক আপুই আছেন এটা করেন। তো যাই হোক, রান্নার যদি ভালোভাবে করা যায় গুঁড়া মশলার রান্নাও খুব মজা হয়। আমি সব ধরনের মশলা দিয়ে আমি এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি লাউ পাতাটা আগেই পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি। তো এবার আমি লাউ পাতার মধ্যে দিয়ে এভাবে ত্রিভুজ আকৃতি করে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার লাউ পাতাগুলি একটু বড় ছিল, যার কারণে আমি মাঝখান দিয়ে লাউ পাতাগুলি ছিঁড়ে ফেলেছি। আপনারা চাইলে কেচি দিয়ে কাটতে পারেন, আমি হাত দিয়ে কেটে ফেলেছি কারণ সময়ের একটু শর্ট ছিল যার কারণে। তো যাই হোক, আমি এগুলিকে কিছু বানিয়েছি ত্রিভুজ আকৃতির, কিছু বানাবো স্কোয়ার শেপের। তো এভাবেই আমি এগুলি বানিয়ে নিব। তো এভাবে আমার বানিয়ে নেওয়া শেষ। এবার আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি, একটু ডুবো তেলে ভাজবো যেন মাছের ভিতরটা ভালোভাবে হয়ে যায়। তো চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লো আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলি হাই হিটে ভাজলে পাতাগুলি পুড়ে যাবে, ভিতরটা হবে না, আর খেতেও তখন আর ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। তো আমার পাতুরিগুলি ভাজা শেষ, এবার আমি এগুলিকে তুলে নিচ্ছি। তো দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজ যেই একটা সেন্ট আসছে না, মানে এই সুন্দর একটা সেন্টের জন্য, মানে স্মেলের কারণে আপনি আরও খেতে মানে পাগল পাড়া হয়ে যাবেন, এতটা সুন্দর স্মেল আসছে। তো যাই হোক, এভাবে যদি আপনারা বানিয়ে খান ফ্যামিলির সবাই খুব খুশি হয়ে যাবে, আপনাকে আবারও বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।